আমরা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে কথা বলি। জাতির মধ্যে যেই জাহিলিয়াত দেখা দিবে, যেই জায়গা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হবে, দেশের মানুষকে যে পথ দিয়ে সরল সঠিক সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার চেষ্টা করা হবে, প্রতিটি জায়গায় কথা বলা, প্রতিটি জায়গায় চোখে আঙ্গুল দিয়ে দিক নির্দেশনা করা আলেমদের দায়িত্ব। সবাই আতঙ্কিত থাকে, না জানি হুজুর আবার ভাস্কর্য ইস্যুতে কিছু বলা শুরু করে। বলবো না আজকে, নীরব হন, নীরব হন। আমি ভাস্কর্য ইস্যুতে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আজকে। তবে শুধু একটা কথা বলবো, এই ইস্যুর কারণে গোটা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগতে পারে। আলহামদুলিল্লাহ, আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি। এখন আমি যেটাই দেখি অসঙ্গতি, ওটা সম্পর্কে আমি কথা বলি। যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না, কথা বলবোই। আমরা কথা বলার দায়িত্বই আমার। সমস্ত উলামায়ে কেরাম তাওহীদের পক্ষে এক এবং অভিন্ন। যেখানে শিরকের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে হাক্কানি উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত। আমার উপর যখন রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে এক বড় ধরনের আক্রমণ, বড় ধরনের চাপ আমার উপর প্রয়োগ করা হলো, আল্লামা অলিপুরি হুজুর বলেছিলেন, কথা এটা আমাদের সবার, মামুনুল হকের একার কথা নয়। তাওহীদের পক্ষের কথা শুধু মামুনুল হকের একার নয়, আমাদের সবার কথা। আমাদের সকলের কথা তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে। সে আমাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলতেছে। কাজেই কেউ যদি মনে করে এটা মামুনুল হকের একার ব্যাপার, সে বোকার স্বর্গে বাস করে। যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়, এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। আমরা তাওহীদের পথ থেকে পিছপা হইনি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পক্ষে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমি হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, 100 বছরের কালের সাক্ষী, দেশ জাতি এবং মিল্লাতের দুর্দিন এবং দুর্যোগের সময়ও জাতির ক্লান্তিকালের অন্যতম আশ্রয় কেন্দ্র জামিয়া সাদিয়া রায়ধর মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিহাসের এই পাদপীঠে সমবেত হবার তৌফিক দান করেছেন। এই মকবুল এবং ঐতিহ্যবাহী ইদারায় আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামের কথা শুনেছেন, ধৈর্য ধরে অপেক্ষমান আছেন। রাতও যথেষ্ট হয়েছে এবং আমাদের এই মাহফিলের যে ধারণ ক্ষমতা, তার চেয়ে মানুষের উপস্থিতি অনেক বেশি। তো এই জন্য আপনাদের সকলের কষ্ট হচ্ছে।
আপনারা কষ্ট করে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত আছেন, কিছু দু চারটা কথা শুনবেন এই আশা নিয়ে আপনারা এখানে এসেছেন। আপনারা যদি প্রত্যেকে ছোট ছোট একটা করে কথা বলেন, এই হাজারো লক্ষ মানুষের ছোট ছোট কথাগুলো একত্রিত হয়ে অনেক বড় আওয়াজ হয়ে যায়। জুমার দিনের একটা মাসআলা আছে, জুমার খুতবা যখন চলতে থাকে তখন কারো জন্য কথা বলা নিষেধ, হারাম, জুমার খুতবার চলাকালীন সময়ে। এমনকি জুমার খুতবার সময়ে কেউ যদি আরেকজনকে এই কথা বলে, আনসিত ফাকাত লাগা, কেউ যদি আরেকজনকে এই কথাও বলে যে মিয়া চুপ করো, তো তার জুমাও নষ্ট, শেষ। বুঝাইতে পারি না এই কথাটা? আপনি যদি আরেকজনকে বলেন যে এই মেয়ে কথা বলতেছেন কেন, তাহলে এই যে আপনি যে বললেন কথা বলতেছেন কেন, যে আগে কথা বলছে তার জুমাও শেষ, আপনি যে বললেন আপনার জুমাও শেষ। তো এই জন্য আরেকজনকে এই কথা বলাও যাবে না যে ভাই কথা বলেন না, কারণ আপনি যখন আরেকজনকে কথা বলো না বললেন, তাতে আপনিও কথা বললেন। তো এই জন্য জুমার মাসালা হলো এটাই। তো মাহফিলেও আজকে অনেক মানুষ আছেন, কষ্ট হচ্ছে, যে যেইভাবে আছেন ঠিক ওইভাবেই অল্প সময় থাকেন, দীর্ঘ আলোচনা আমি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আপনাদের এই জজবা, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। এটা আসলে আমাদের আল্লামা অলিপুরি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চে উপস্থিত আছেন, আমি এসেছি, আপনারা আমাদের জন্য এখানে এসেছেন আমাদের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে। কোন মুসলমান যখন দুইজন মুসলমান পরস্পর সাক্ষাতের জন্য একত্রিত হয়, তো এই সাক্ষাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ মাফ করে দেন। আর সাক্ষাৎটা যদি হয় আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীনের মহব্বতে। আমি তো বুঝি আপনারা যে আমাদেরকে মহব্বত করেন, আমাদের সাথে তো আপনাদের অন্য কোনো স্বার্থের সম্পর্ক নাই। আমাদেরকে মহব্বত করলে আমরা 2 টাকা আপনাদেরকে দিব না। দুনিয়াতে অনেক মানুষ টাকা দিয়ে লোক জমা করে, আমরা আমাদের এখানে মজমায় আসলে এখান থেকে টাকা দেওয়া হয় না, বরং এখানে টাকা দিয়ে যেতে হয়। তাহলে এখানে যে আপনাদের এই মজমা, এই জমায়েত, এটা তো কেবল এই উদ্দেশ্যেই যে আমাদের সম্পর্কের সূত্র হলো আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে আমাদের সাথে আপনাদের এই যে সম্পর্ক, আল্লাহর ওয়াস্তের সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহর নিকট অনেক বড় মূল্যবান। 7 কিসমের 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে তারা একত্রিত হয়েছে কেন? আল্লাহকে ভালোবেসে। আবার যখন দিনের কাজ শেষ তখন আবার তারা যার যার ঘরে ফিরে গিয়েছে কেন? আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে, যে যা শিখলাম, যা শুনলাম সেটা গিয়ে সমাজে, নিজের জীবনে, পরিবারে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাহলে এই উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে হাসরের দিন আরশের ছায়ায় আল্লাহ স্থান দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূলগণ আগমন করেছেন এবং নবী রাসূলদের মাধ্যমেই বিশ্ব সভ্যতা বিনির্মিত হয়েছে। পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত হয়েছে নবীদের মাধ্যমে। পৃথিবীতে মানুষ হয়েছে নবীদের মাধ্যমে। পৃথিবীর সভ্যতা বিনির্মাণ হয়েছে নবীদের মাধ্যমে। এবং পৃথিবীর যাবতীয় উৎকর্ষতা, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করেছেন, বিনির্মাণ করেছেন আম্বিয়া ইকরামের নেতৃত্বে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন, আগের যুগে বনি ইসরাইল এবং বনি ইসরাইল ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে জাতির নেতৃত্ব দিতেন নবীগণ। কারা নেতৃত্ব দিতেন? নবী আলাইহিমুস সালামগণ নেতৃত্ব দিতেন। হাদিসের ভাষ্য হলো তাসুসুহুমুল আম্বিয়া। তাসুসু অর্থই হলো সাসা ইয়াসুসু মিনাস সিয়াসাতি। সিয়াসাতুন অর্থই হলো জাগতিক নেতৃত্ব, শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়। দুনিয়াতে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ জাগতিক নেতৃত্ব দান করতেন তারা। এভাবে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়ার মানুষের, দেশ জাতির নেতৃত্ব ছিল কাদের হাতে? কাদের হাতে? নবীগণের হাতে, পয়গম্বরদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আরেকজনকে নবুয়তের মাধ্যমে জাতির নেতৃত্বের দায়িত্ব তার হাতে সমর্পণ করা হতো।